শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? অপশন কি আছে? পুরন্দরের সন্ধি, পুনের সন্ধি, এলাহাবাদ সন্ধি, গোয়ালিয়র সন্ধি। অবভিয়াসলি কি হবে আনসার? পুরন্দরের সন্ধি। পুরন্দরের সন্ধিটা এবার যদি বলা হয় যে কার কার মধ্যে হয়েছিল, দেখো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। মুঘল সাম্রাজ্যের নেতা প্রথম জয় সিং, মানে জয় সিং কার হয়ে? ঔরঙ্গজেবের তরফ থেকে এসেছিলেন এবং শিবাজির মধ্যে 1665 সালের 11ই জুন পুরন্দরের সন্ধিটা স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তাবলী কি ছিল? শিবাজি মারাঠাদের নামে 12টি দুর্গ ধরে রাখতে পারবে। এছাড়া বাকি সব দুর্গগুলো কাকে দিতে হবে? মুঘলদেরকে দিতে হবে। 1 লাখ হুন পর্যন্ত নেট আয়ের এলাকা ধারণ করতে পারবেন এবং শিবাজি যে চুক্তি দ্বারা আবদ্ধ হয়েছিলেন তা হলো মারাঠারা সর্বদা মুঘলদের সাহায্য করবে। এটা জানো তোমরা, ভবিষ্যতে খুব একটা দীর্ঘক্ষণ ধরে চলেনি, কারণ হচ্ছে মারাঠাদের প্রিয় শত্রু বা চিরন্তন শত্রু হয়ে থেকে গেছিল মুঘলরা। এবং দক্ষিণাত্যের ক্ষত যে টার্মটা আছে সেটা কাদের জন্য দেওয়া হয়েছিল? সেটা মারাঠাদের জন্যই দেওয়া হয়েছিল, কারণ মারাঠারে একমাত্র ছিল যে ঔরঙ্গজেবকে আটকাতে যারা অনেকটা সক্ষম হয়েছিল এবং ওর যে অগ্রাধিকার বা ওর যে একটা সাম্রাজ্যবাদের নেশা ছিল সেইটাকে আটকে ধরে রাখতে সব থেকে বেশি কাজ করেছিল কারা? মারাঠা।